তাহলে আয়ার স্পেকট্রোস্কোপি তোমরা ফিজিক্যাল কেমিস্ট্রিতে থিওরিটিক্যালটা পড়েছো। আজকে যেটা আমি আয়ার স্পেকট্রোস্কোপির অ্যাপ্লিকেশনটা করাবো। এই আয়ার স্পেকট্রোস্কোপি তোমরা অর্গানিক কেমিস্ট্রিতে পড়বে, যেখানে তোমরা কার্বনিল গ্রুপ আর কিটো গ্রুপ, অ্যামিনো গ্রুপ, স্টার, অ্যাসিড গ্রুপ, যে ফাংশনাল গ্রুপগুলো আছে তার স্ট্রেচিং ফ্রিকোয়েন্সির মাধ্যমে গ্রুপগুলোকে ডিটেক্ট করতে পারবে। এটা অর্গানিক কেমিস্ট্রির ব্যাপার। আমি যেটা পড়াবো সেটা আয়ার স্পেকট্রোস্কোপির অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে কমপ্লেক্সের। এবার কমপ্লেক্স বলতে বেসিক্যালি যেগুলো সিও কমপ্লেক্সগুলো হয়, তাহলে সিও স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি নিয়ে একটু আলোচনা করবো। তাহলে এখানে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আয়ার স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি অফ সিও মলিকুল। এবার যখন তোমার স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি তোমরা ফিজিক্যাল কেমিস্ট্রিতে পড়েছো, তার সেখানে একটা এক্সপ্রেশন পেয়েছিলে যে নিউ বার ইজ ইকুয়াল টু 1/2 পাই সি ওভার কে বাই নিউ। এই নিউ বারটাকে হচ্ছে ফ্রিকোয়েন্সি ইন ওয়েভ নাম্বার। তাহলে ফ্রিকোয়েন্সি ইন ওয়েভ নাম্বারটা কার উপর ডিপেন্ড করছে ফোর্স কনস্ট্যান্ট অ্যান্ড রিডিউস মাস। তার মানে ফ্রিকোয়েন্সি ইন ওয়েভ নাম্বারটা ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফোর্স কনস্ট্যান্ট। মানে এখানে ফোর্স কনস্ট্যান্ট মিনস কি বন্ড স্ট্রেংথ। তাহলে বন্ড স্ট্রেংথ যত বেশি বাড়বে তত তোমার ফ্রিকোয়েন্সিটি তত বাড়বে। মানে বন্ডটাকে কাঁপাতে গেলে বা ভাইব্রেট করতে গেলে বেশি এনার্জি লাগবে। আর একটা কি নিউ বার প্রপোর্শনাল টু 1/μ, মিটা হচ্ছে রিডিউসড মাস। রিডিউসড মাসের মানটা যত বাড়বে তত হচ্ছে কি স্ট্রেচিং ফ্রিকোয়েন্সির মানটা তত বেশি কমে যাবে, ইনভার্সলি প্রপোর্শনাল। এইবার আমি দেখবো যে এমওসিও কমপ্লেক্সের ক্ষেত্রে সিও স্ট্রেচিং ফ্রিকোয়েন্সিটা কিভাবে চেঞ্জ হয় বিভিন্ন কমপ্লেক্সের ক্ষেত্রে। আর এমসিও যখন কমপ্লেক্স হয় সেটা খুব ইম্পর্টেন্ট একটা ফিনোমেনা ঘটে, সেটা হচ্ছে সাইনাজেটিক এফেক্ট। সবাই তোমরা জানো, ফার্স্ট ইয়ার থেকে পড়ছো। সেখানে কি হয়, প্রথমে সিও তার ইলেকট্রনকে মেটালকে দেয়, সেটাকে আমরা বলে থাকি সিগমা ডোনেশন। এবং পরে যেটা হয়, মেটাল তার ইলেকট্রন ডেন্সিটি কাকে দেয়, সিওকে দেয়, এবং সেটা হয় ব্যাক পাই বন্ড। তাহলে এখানে সিও স্ট্রেচিং ফ্রিকোয়েন্সিটা ডিপেন্ড করে কিন্তু এই ব্যাক পাই বন্ডের উপর। ঠিক আছে, যত ব্যাক পাই বন্ডটা ফেভারেবল হবে, যত সিওর দিকে যাবে ব্যাক পাই বন্ড, মানে পাই বন্ড ইলেকট্রনসটা যত সিওর দিকে যাবে তত কিন্তু সিওর বন্ড অর্ডারটা কমবে। আর সিওর বন্ড অর্ডারটা কমলে কি হবে, সিও বন্ড উইক হবে, এবং সিও বন্ড উইক হলে কি হবে, সিওর ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সিটা কিন্তু বা স্ট্রেচিং ফ্রিকোয়েন্সির মানটা কমে যাবে। কেন বন্ড অর্ডার কমবে? কেননা মেটাল সিওর কোথায় ইলেকট্রনটা পুশ করবে, সিওর অ্যান্টি বন্ডিং ইলেকট্রনটা পুশ করবে। তাহলে আমরা কি জানি, বন্ড অর্ডার ইজ ইকুয়াল টু বন্ডিং ইলেকট্রনস মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রনস বাই কি 2। তাহলে মেটাল সিওর কোথায় ইলেকট্রনটা পুশ করছে, সিওর অ্যান্টি বন্ডিং ইলেকট্রনটা পুশ করছে। তাহলে সিও যদি অ্যান্টি বন্ডিং ইলেকট্রনটা পুশ করে তাহলে কি হবে, সিওর বন্ডটা কমে যাবে। তাহলে বন্ডটা কমে যাওয়া মানে কি, বন্ড লেন্থ বেড়ে যাওয়া। তাহলে বন্ড লেন্থ বেড়ে যাওয়া কি, বন্ডটা উইক হয়ে যাওয়া। বন্ডটা উইক হওয়া মানে কি, সিওর স্ট্রেচিং ফ্রিকোয়েন্সিটা কি হবে, কমে যাবে। এইবার এই প্রিন্সিপালের উপর বেস করে আমি কিছু প্রবলেম দিয়েছি। এই প্রবলেমগুলো করলে অনেকটাই কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। মনে করো ভি সিওতার হোল 6, সিআর সিওতার হোল 6, এমএন সিওতার হোল 6 প্লাস। এখানে কিন্তু ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম আর ম্যাঙ্গানিজ। ভ্যানাডিয়ামের স্টেট কত, -1, ক্রোমিয়াম কত 0, ম্যাঙ্গানিজ কত +1 স্টেটে আছে। তাহলে এখন বলো কোনটার ক্ষেত্রে মেটাল টু কার্বনিল বা মেটাল টু কার্বনিল ব্যাক পাই বন্ডিংটা কার ক্ষেত্রে ভালো হবে? যত মেটালের নেগেটিভ চার্জ ডেনসিটি বাড়বে তত কি হবে, তত সিওকে ভালো ইলেকট্রন পুশ করতে পারবে। যত মেটালের নেগেটিভ চার্জ ডেনসিটি বাড়বে তত সেই সিওর অ্যান্টি বন্ডিং এ বেশি ইলেকট্রন পুশ করবে এবং সিওর বন্ড অর্ডারটা কমে যাবে। তাহলে এখানে ভি মাইনাসটা -1 স্টেটে, ক্রোমিয়াম 0, ম্যাঙ্গানিজ +1। তাহলে ভ্যানাডিয়ামটা সিওকে বেশি ইলেকট্রন পুশ করতে পারবে। আর যদি বেশি ইলেকট্রন পুশ করতে পারে মানে ভ্যানাডিয়াম CO6 এর ক্ষেত্রে কি ব্যাক পাই বন্ডিংটা প্রেফারেবল হবে। তাহলে প্রেফারেবল হওয়া মানে কি, ভি সেটার হোল 6 মানুষের ক্ষেত্রে সিওর বন্ড অর্ডারটা কমে যাবে, বেশি কমে যাবে। বেশি কমে যাওয়া মানে কি হবে, সিওর বন্ড লেন্থটা বেশি বাড়বে, যার ফলে ভি সিও তার হোল 6 মানুষের ক্ষেত্রে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি সব থেকে কমে যাবে। সব থেকে বেশি কার কোনটা হবে, অবশ্যই এইটা, যেখানে ম্যাঙ্গানিজটা +1 স্টেটে আছে। অর্ডারটা কেমন হবে, সি গ্রেটার দেন বি গ্রেটার দেন এ, সিও স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি অর্ডার। সেকেন্ডে দেখো FeCO4 2 মাইনাস, COCO4 মাইনাস, NiCO4 প্লাস। সেম প্রবলেম, দেখো এপিটা -2 স্টেটে আছে, কোবাল্টটা -1 স্টেটে, নিকেলটা 0 স্টেটে। তাহলে কার ক্ষেত্রে ব্যাক পাই বন্ডিংটা ভালো হবে, ফেভারেবল হবে? অবশ্যই FeCO4 2 মাইনাসের ক্ষেত্রে। তাহলে এর ক্ষেত্রে ব্যাক পাই বন্ডিংটা ফেভারেবল হলে কি হচ্ছে, কার ক্ষেত্রে বন্ড অর্ডার বেশি কমে যাবে? অবশ্যই FeCO4 2 মাইনাসের ক্ষেত্রে, এবং স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি কম হবে। কার সব থেকে বেশি হবে? অবশ্যই NiCO4। তাহলে সি গ্রেটার দেন বি গ্রেটার দেন এ। দেখো থার্ড প্রবলেমটা খুব ইন্টারেস্টিং প্রবলেম। APCO তার হোল 5 BR, APCO তার হোল 6। যদি মেটালের সঙ্গে কোনো -I এফেক্ট সম্পন্ন লিগ্যান্ড থাকে তখন কি হবে, সে ইলেকট্রনটাকে টানবে।
যার ফলে মেটাল সিওর অ্যান্টিবন্ডিং কি হবে, ইলেকট্রনটা কম পুশ করবে। যার ফলে কি হবে, সিও যদি অ্যান্টিবন্ডিং ইলেকট্রনটা কম পুশ করে তাহলে বর্ণনাটা কি হবে, বেশি হবে। তাহলে বর্ণনা যদি বেশি হয় তাহলে কি হবে, স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি বেশি হবে। আবার দেখো এখানে এপিটা +1 স্টেটে আছে, এখানে এপি 0 স্টেটে আছে, তাহলে কে বেশি ইলেকট্রনটা সিওর অ্যান্টিবন্ডিং বেশি পুশ করবে, কার ক্ষেত্রে ব্যাক পাই বন্ডটা ভালো হবে। মেটালে যত ইলেকট্রন ডেন্সিটি বেশি হবে তত কি হবে, ব্যাক পাই বন্ডটা ভালো হবে। তাহলে এপি সেটা হোলসিসের ক্ষেত্রে কি হবে, ব্যাক পাই বন্ডটা প্রেফারেবল হবে, বিকজ এটা এপি 0 স্টেটে আছে, এটা এপি +1 স্টেটে আছে। তাহলে কার স্ট্রেচিং ফ্রিকোয়েন্সিটা, সিও স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি কার ক্ষেত্রে বেশি হবে, অবশ্যই বেশি হবে বি এর ক্ষেত্রে, বি গ্রেটার দেন এ। কেন স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি সরি কারণ এ হচ্ছে +1 স্টেটে আছে, আর অবশ্যই কি হবে, এ গ্রেটার দেন বি হবে। কেন, কারণ এই +1 স্টেটে হয় তাহলে তো কম পুশ করছে, এ বেশি পুশ করে দিচ্ছে, অবশ্যই কি হবে, সিওর বর্ণনাটার ক্ষেত্রে কি হচ্ছে, বেশি বর্ণনাটা বেশি হবে, আর সিও যদি বর্ণনাটা বেশি হয় এর ক্ষেত্রে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সিটা অবশ্যই বেশি হবে। ঠিক আছে, নেক্সট প্রবলেমে আসছি আবার। 4 নম্বর প্রবলেমটা একটু অন্য ডিফারেন্ট টাইপের, আমি এখানে ডিফারেন্ট টাইপের প্রবলেম করাচ্ছি যাতে একই ধরনের প্রবলেম না করিয়ে যাতে কনসেপ্ট মানে পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। জায়গাটা খেয়াল করে দেখো, এপি সুতার হোল 5, আর ইউ সুতার হোল 5, অসমিয়াম সুতার হোল 5। ঠিক আছে, এখানে কিন্তু মানে সবারই কিন্তু অক্সিজেন স্টেট কিন্তু সমান, এপি 0, আর ইউ 0, অসমিয়াম 0। বাট এপি 3D মলিকুলার ইভেন্টস, আর ইউ হচ্ছে 40, অসমিয়াম হচ্ছে কি 50। তাহলে আমরা জানি যে 3D থেকে 5 নিচের দিকে এলে কি হয়, ডিফিউজনেস অফ দ্য ডি অরবিটাল ইজ ইনক্রিজেস। যত ডিফিউজনেসটা বাড়বে তত কি হবে, তত কি হয়, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেড়ে যাবে। তাহলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা বেড়ে যায় ফলে কি হয়, ওই যে কনজেনার্স গুলো বা ওই যে এলিমেন্ট গুলো কি হয়ে যায়, ইলেকট্রন নেগেটিভিটি বেড়ে যায়। তাহলে কার সব থেকে ইলেকট্রন নেগেটিভিটি বেশি হচ্ছে, অবভিয়াসলি অসমিয়াম। তাহলে অসমিয়ামে যদি ইলেকট্রন সব থেকে বেশি হয় তাহলে এর ক্ষেত্রে কি হবে, ব্যাক পাই বন্ডিংটা লেস প্রেফারেবল, ইলেকট্রন পুশ করবে না, ইলেকট্রনটা পুশ করবে না সিওর অ্যান্টিবন্ডিং এ। ঠিক আছে, তাহলে কার ক্ষেত্রে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি হবে, অবশ্যই অসমিয়াম, তারপর আর ইউ এবং তারপর হচ্ছে এপিসিও, তাহলে বলতে পারি মানে লেস প্রেফারেবল। ব্যাক পাই বন্ডিং যদি প্রেফারেবল হয় সিও স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি কমবে, আর যদি ব্যাক পাই বন্ডিং লেস প্রেফারেবল হয় তাহলে কি হবে, সিও স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি বাড়বে। ওকে, এমও সে তার হোল 6, এমও সিও তার হোল 4, পিপিএস তার হোল 2। তাহলে পিপিএস এর উত্তর হোল 2টা সিগমা ডোনার অ্যাজ ওয়েল অ্যাজ পাই অ্যাক্সেপ্টর লিগ্যান্ড, বাট পিপিএস এর সিগমা ডোনেটিং প্রপার্টিটা, ঠিক আছে, পাই অ্যাকসেপ্টিং প্রপার্টির থেকে বেশি। তাহলে কি হিসেবে কাজ করবে, সিগমা ডোনাল লিগ্যান্ড হিসেবে কাজ করবে। আর যদি সিগমা ডোনাল লিগ্যান্ড হিসেবে কাজ করে তাহলে কি হবে, মেটালের ইলেকট্রন ডেনসিটি বাড়িয়ে দেবে। তাহলে মেটালের যদি ইলেকট্রন ডেনসিটি বাড়িয়ে দেয় তখন কি হবে, মেটালটা সিওর অ্যান্টিবন্ডিং এ বেশি করে পুশ করবে। তাহলে পুশ করা মানে কি হবে, সিও স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি কমে যাবে, তাহলে বেশি কার হবে, এমও সেটার হোল 6। ওকে, নেক্সট প্রবলেম, এপিসিপি সেটার হোল 2 মাইনাস এপিসিপি সেটার হোল 2। তাহলে এপিসিপি সেটার হোল 2 মাইনাসের ক্ষেত্রে কি হচ্ছে, এপিটা -1 স্টেটে আছে, এখানে এপি কি 0 স্টেটে আছে। তাহলে মেটালের উপর যত নেগেটিভ চার্জ ডেনসিটি বেশি হয় তত কি হয়, সিওর অ্যান্টিবন্ডিং এ সে বেশি ইলেকট্রন পুশ করবে, যার ফলে কি হবে, সিও স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি কমে যাবে। তাহলে কার ক্ষেত্রে বেশি হবে, অবশ্যই এর ক্ষেত্রে সিও স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি বেশি হবে। নেক্সট প্রবলেম ভেরি ইম্পর্টেন্ট, molybdenum সেটার হোল 4, পিপি সেটার হোল 2, molybdenum সেটার হোল 4, পি এমিতি যার হোল 2। তাহলে লিগ্যান্ড মেথডটাকে রাখো, এখানে পিপি সেটার হোল 2, এখানে পি এমিতি যার হোল 2। তাহলে কার সিগমা ডোনেটিং প্রপার্টি বেশি, অবশ্যই পি এমিতি যার হোল 2। আর এই যদি সিগমা ডোনেটিং প্রপার্টি বেশি হয় তাহলে তাহলে কি হবে, এ লার্জ অ্যামাউন্ট বা গ্রেটার এক্সটেন্ট molybdenum ইলেকট্রন ডেনসিটি বাড়িয়ে দেবে, বেশি অ্যামাউন্ট বাড়িয়ে দেবে। তাহলে কি হবে, molybdenum কি করবে, molybdenum এই কমপ্লেক্সের ক্ষেত্রে কি হবে, ব্যাক পাই বন্ডিংটা অনেক বেশি মোর প্রেফারেবল দ্যান দ্যাট অফ দিস কমপ্লেক্স। কেন কেন কারণ পিএমই3 হচ্ছে গুড সিগমা ডোনাল লিগ্যান্ড দ্যান দ্যাট অফ দ্য পিপিএস3। তাহলে যদি এর ক্ষেত্রে ব্যাক পাইটা বেশি মোর প্রেফারেবল হয় তাহলে কি হবে, সিও স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি এর ক্ষেত্রে কি হবে, কমে যাবে। কার ক্ষেত্রে বেশি হবে, অবশ্যই এর ক্ষেত্রে বেশি হবে। ঠিক আছে, নেক্সট প্রবলেম, সিও দিস আর প্রি সিও মলিকুল, এমসিও মেটালের সঙ্গে সিও বন্ডিং হচ্ছে একটা, এখানে ব্রিজিং সিও মলিকুল, যেখানে দুখানা মেটাল একটা সিও। তাহলে এখানে কার ক্ষেত্রে, যেখানে ফ্রি সিও মলিকুল তাহলে সেখানে কি হচ্ছে, মেটাল সিওর অ্যান্টিবন্ডিং এ ইলেকট্রন পুশ করতে পারবে না। তাহলে এর ক্ষেত্রে কি হবে, সিও স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি হবে ফ্রি সিও মলিকুল। এমসিও মলিকুলের ক্ষেত্রে কি হবে, এখানে একটা মেটাল সিওর অ্যান্টিবন্ডিং এ পুশ করছে, এখানে কি হচ্ছে, দুখানা মেটাল সিওর অ্যান্টিবন্ডিং এ পুশ করছে। তাহলে এই সিওর কি হবে, যদি দুখানা মেটাল সিওর অ্যান্টিবন্ডিং এ বেশি পুশ করে তাহলে হবে সিওর বন্ডটা কমে যাবে। তাহলে বন্ডটা কমে যাওয়া মানে কি হবে, সিও স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি সব থেকে কম হবে। তাহলে কার ক্ষেত্রে সব থেকে বেশি হবে, অবশ্যই ফ্রি সিও মলিকুল, তারপরে এমসিও অবশ্যই, তারপর এটা।
আর নেক্সট প্রবলেম আমরা স্টিচিং ফ্রিকোয়েন্সি দেখবো নাইট্রোসিল কমপ্লেক্স। এখানে দেখতে পেয়েছি MNO, দিস ইজ দ্য লিনিয়ার নাইট্রোসিল, অ্যান্ড MNO, দিস ইজ দ্য বেন্ট নাইট্রোসিল। লিনিয়ার নাইট্রোসিলের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা নাইট্রোজেনটা কি এখানে sp হাইব্রিডাইজড, আর ওখানে নাইট্রোজেনটা হচ্ছে sp2 হাইব্রিডাইজড। তাহলে sp যেটা হাইব্রিডাইজড হবে তাহলে sp মানে sp হাইব্রিডাইজড অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি দেন দ্যাট অফ sp2 নাইট্রোজেন। আর যদি ইলেকট্রোনেগেটিভ বেশি হবে তবে কি হবে, NO বন্ডটা অনেক বেশি কি হবে, স্ট্রং হবে। তাহলে NO বন্ডটা যদি স্ট্রং হয় সেক্ষেত্রে কি হবে, লিনিয়ার NO স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি অনেক বেশি হবে দেন দ্যাট অফ দ্য বেন্ট NO মলিকুল। তো আজকে আমরা কি দেখলাম, আজকে আমরা CO এবং NO মলিকুলে আয়ার স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি দেখলাম। ইজ এ ইনঅর্গানিক অ্যাপ্লিকেশন। অর্গানিক অ্যাপ্লিকেশন আমি প্রথমেই বলেছি, সেখানে অ্যালডিহাইড, কিটোন, এস্টার, অ্যাসিড সমস্ত ফাংশনাল গ্রুপগুলোকে আমরা ডিটেক্ট করতে পারবো বাই দ্য হেল্প অফ আয়ার স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি। ওকে, আচ্ছা এইটুকুনি থাকুক।